তো হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো আপনারা দেখছেন ওয়াইটি ইন্টারনেট চ্যানেল। তো এবারে টপিকটি হচ্ছে কোন ক্লাসে কত করে টাকা দিচ্ছে। অনেক ভাই কমেন্ট করে বলছেন, তার জন্য এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এবং আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওতে আমি চলে আসলাম, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার আগে দুইটা জিনিস আপনাদের ভালোভাবে একটু ধারণাটা দিয়ে দিই। এক নম্বর হচ্ছে প্রি ম্যাট্রিক কাকে বলে আর পোস্ট ম্যাট্রিক কাকে বলে। এই দুটা জিনিস আগে আপনি কোন কোন প্রি ম্যাট্রিকের মধ্যে পড়েন না পোস্ট ম্যাট্রিকের মধ্যে পড়েন, তার জন্য আপনাকে এই দুটা জিনিসের ধারণা দিয়ে দিই। তো এখানে ভিডিওটি বলছি, দেখেন এখানে বলছে যে 1 থেকে 5 1 থেকে 10, এক কথায় যারা 10-এ পড়েন, যারা এবারে এক্সাম দিয়ে 10-এ উঠলেন, 10-এ আছেন, ঠিক আছে, সরি ভুল হয়ে যাচ্ছে। তো 1 থেকে 10-এর মধ্যে যারা পড়ি, মাধ্যমিক দেয়নি, 1 থেকে 10-এর মধ্যে যারা পড়ে তারা হচ্ছে প্রি ম্যাট্রিক। ভালো করে শুনুন। আর যারা মাধ্যমিক দেওয়ার পর থেকে 11 থেকে 12-এর মধ্যে এদিকে পিএইচডি টিএইচ আছে, এগুলো হচ্ছে পোস্ট ম্যাট্রিক, ঠিক আছে। তো আমি শুধু স্কুল লেভেলটাই আলোচনা করব, গ্র্যাজুয়েট লেভেলটা আলোচনা করব পরে। তো আগে স্কুল লেভেলটা আলোচনা করছি, কলেজ লেভেলটা পরে করছি। তো চলেন শুরু করছি। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 1 থেকে 5-এ যারা পড়ে তাদের টাকা দেবে 1100। দেখেন এখানে টোটাল 1100, ঠিক আছে। এবং যারা 5 থেকে ডে স্কুলার, যারা প্রতিদিন স্কুল করে, আর এবারে দেখছেন যারা 5 থেকে 6 থেকে 10 অবধি যারা পড়ে তাদের দেবে 4000, 5500। এবারে যারা 11 থেকে 12 যাদের এডমিশন ফি 7700 টাকা এবং মেনটেন্যান্স যেগুলো আছে, এডমিশন এবং টিউশন ফি যাদের বাৎসরিক 7700 টাকা পড়ে তাদের দেওয়া হবে 10200 টাকা ব্যালেন্স। তারপরে দেখতে পাচ্ছেন আবার যারা 11 থেকে 12-এর মধ্যে পড়ে যাদের এডমিশন এবং টিউশন ফি 11,000-এর মতো, তাদের দেওয়া হবে 13,500 টাকা টোটাল। এগুলো গেলো যারা প্রতিদিন স্কুলে যায়, ডে স্কলার। এবার যারা হস্টেলে পড়ে, তো 1 থেকে 5 অবধি হোস্টেলের কোনো দেয়নি। তারপরে 6 থেকে 10 অবধি যাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে 11,000-এর মতো। 6 থেকে 10 অবধি যারা পড়েন হোস্টেলে যদি থাকেন তাহলে 11,000 পাবেন, হোস্টেলার যদি দিয়ে থাকেন। আর 11-এর যাদের 7,000 কত টাকা দেওয়া আছে, 7,700 টাকা তাদের অ্যাডমিশন এবং টিউশন ফি পড়ে, তাদের দেওয়া হবে 11,900 টাকা। এবং যাদের অ্যাডমিশন টিউশন ফি 11,000-এর মতো, তাদের দেওয়া হবে 15,200 টাকা। তো এখন আপনাদের কোশ্চেন আমার কাছে যে টাকাটা এত কম দিচ্ছে কেন? যারা 1 থেকে 5-এ পড়ে তাদের 1100 টাকা একদম 100% দিচ্ছে, আমি দেখেছি মিনি স্টেটমেন্ট নিয়ে। 2 নাম্বার যারা 1 থেকে 6 থেকে 10 অবধি পড়ে তাদের 2700, কারও 1800, কেউ কোনো স্টুডেন্ট 1800 পাচ্ছেন, কেউ 3000, কেউ 4000, কেউ বলেছেন 6000 অবধি পেয়েছেন। কিন্তু টাকাটা এইভাবে দিচ্ছে কেন? তো আমি যেটা আমার তরফ থেকে আমি বলছি যেটা, যে সব স্কুলে মাইনরিটির টাকা বোধহয় সমান দেয় না, আমি যেটা মনে করি। কারণ কোনো স্কুলের দেখবেন রেজাল্ট, মাধ্যমিক এইচএসের রেজাল্ট হাই হয়, সেই স্কুলেই বোধহয় হাই পয়সা দেয়, হাই সব থেকে যেটা এখানে দেওয়া আছে অ্যামাউন্ট সেটাই দিচ্ছে। আর যাদের স্কুলের রেজাল্ট ওরকম হয় না তাদের বোধহয় কম দিচ্ছে, আমার মনে হয় যেটা। তো আপনারাও যারা 1 থেকে 12 10 থেকে 12-এর মধ্যে যারা আছেন, মাধ্যমিক দিয়ে দিয়েছেন, তাদের তো বোধহয় ওই 3000-এর মধ্যে 6000, 3000 থেকে 6000-এর মধ্যে টাকা পেয়ে যাবেন। তবে এখনও যাদের স্ট্যাটাস পেন্ডিং এবং স্টেট লেভেল পেন্ডিং,
কি পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা ঘাবড়াবার কোনো কারণ নেই, তারা 100% টাকা পাচ্ছেন, আমি বলছি। আর যাদের মানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু ভাই এখনও অ্যাকাউন্টটা চেক করেননি, তো প্লিজ দয়া করে অ্যাকাউন্টটা গিয়ে চেক করে নেবেন প্লিজ। আর চেক করার পর যদি টাকা না ঢোকে তাহলে 1 উইক মানে 1 সপ্তাহ ওয়েট করবেন। তো থ্যাংক ইউ।